আল্লাহর দোহাই লাগে আব্বা ওই ঘরে ঘুমায় রয়েছে, আস্তে কথা কও। ঘুমায় রয়েছে আমি কি করবো? ডাক্তার আব্বারে ডাক। আমি ডরাই নাই কারো, আমি কাউকে ডরাই না। ডাক দিয়ে নিয়ে আসো। আমি জীবনে ভোর রাত্রে উঠি নাই, ভোর রাত্রে উঠে টাকা পয়সা জোগাড় করে আমি অনেক না দিচ্ছি, আমাকে পারবো না, এটা কোনো কথা নয়। কিন্তু তুমি যাও, যাও, পাগলামি করো না, যাও। সকাল হয়ে যাচ্ছে, মানুষজন কলাম বাইরে চলে আসবে না, কেলেঙ্কারি হয়ে যাবে, তুমি যাও। আমি চিৎকার চাচামেচি করে সকাল হওয়ার আগেই মানুষ জড়ো করবো। আসুক মানুষ, কত মানুষ আসতে পারে, আমি তোরে নিয়ে যাবো এনতে। তুই কি মনে করেছিস আমার? আমার ডাকলো কিনা রে? আব্বা, ডাক ডাক আব্বা, ডাক, তোর আব্বাক ডাক, তোর আব্বাক ডাক। বিশ্বাস ঘাতিনি, তুই কি মনে কর? তা কি আছে? আমি আইছি, আমি তো ওরা নিয়ে কি করেছি আমি? আব্বা, তুমি না যা দেখতেছো তার স্বপ্নে দেখতেছো, এগুলো কিন্তু বাস্তব না। আমি স্বপ্ন দেখতেছি? আমার সামনে একটা বান্দর খেলা রয়েছে, আমি স্বপ্ন দেখতেছি? এই তুই যদি সোজা সাল না থাইস এনে খাড়া। আব্বা, এইবারকার মতো সাইডে দাও। শেষ করে ফেলাবো। কেন জীবনে মনে হয় প্রথম দেখলেন? না, যতবার দেখি ততবারই প্রথম মনে হয়। সবসময় খালি মনে করেন যে আমি একটা দোষী মেয়ে, খারাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাগ করতেছি না, দাও। ঠিক আছে, চোখ বন্ধ করে হাত পাতেন। চোখ বন্ধ করতে হবে? আচ্ছা ঠিক আছে, দাও। অন্ধকারে বসত করে যায় না দেখা দেয়াল চিরে, অন্ধকারে বসত করে যায় না দেখা দেয়াল চিরে, দূরে ওই নীল আসমান, একটিবার দু চোখ মেলে হৃদয় পথে দু পা ফেলে, দেখো হৃদয় আকাশের সমান, দেখো হৃদয় আকাশের সমান, দেখো হৃদয় আকাশের সমান, দেখো হৃদয় আকাশের সমান। আচ্ছা বলো তো, আজকের স্লোগানটা কি হবে? তুমি বলো। আমি বলবো? আজকের স্লোগান হবে, জিতিল রে জিতিল পারুর সার জিতিল। কি পাইনি? পায় নাইছে? তোর সামনে এত বড় সাহস, আমার মেয়ের আমার
ঘর থেকে বের করে নিয়ে আসতে যায় বেড়া বাইরে করছি এই এই আওয়াজটা কিসের? কেউ মনে হয় আপনারে ডাকতেছে। কিন্তু টাকার ভাব সব তো ভালো মনে হচ্ছে না। কিরে এই রমিজালে ডাক শুনে ভয় পেলি নাকি? বাইরে বাইরে করতেছি আমার বাপ তোর বাপরে খুন করে চলে গেছিল, আমি আজকে তোরে খুন করে চলে যাবো। আমাকে জিনিসের দিকে যে হাত বাড়াস না সে হাত আমি আজকে কাজে নিয়ে যাবো। কি রে রমিজেল? হ্যাঁ রমিজেল, এই সকালবেলা তোর কি হলো? আজকে তোরে আমি খুন করবো। কেন রে ভাই, আমি কি তোর কোনো জমি জায়গা ফাঁকি ঝুঁকি দিয়ে কিনে নিছি? জমি জায়গা আছে সবচেয়ে বড় সম্পদ আমার মেয়া। তোর ছেলে আমার মেয়েরে ভাগায় নিয়ে যেতে চায়। তোর ছেলে বার কর। ওই জিবে বার করিস কিছু নেই, তোর জিবে একেবারে কেটে দেবো। এরকম ঘটনা কোনোদিন সত্যি হইতে পারে না। আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। আমারও কিন্তু তাই মনে হয়। আর রমিজান ভাই, আপনার মেয়েকে আমার ছেলের সাথে পালাই গেছে? ওইরকম মেয়ে তো আমি জন্ম দেই নাই। যে কোনো এক বান্দর ডাক দিল, আমার মেয়ে চলে আসলো। বার কর তোর ছেলে, বার কর। দরজা তো ভিতর থেকে বন্ধ করা। ও পিন্টু, পিন্টু, ও পিন্টু, ও বাবা, বাইরে বাইরে। কি হয়েছে? সারাতে ঘুমায় নিয়ে ভোর রাত্রের দিকে একটু ঘুমাইছি। আব্বা কিসের জন্য ডাকতেছে? দেখ, কি হয়েছে চাচা? আপনি দাও নিয়ে বাড়ির পরে আইছেন কিসের জন্য? হ্যাঁ রমিজেল, আমার ছেলে তো ঘরের মধ্যেই আছে। কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি? তুই কি রাত্রে স্বপ্ন দেখেছিস? স্বপ্ন দেখে রমিজেল তাও নিয়ে ছুটে আসিছে। তোর ছেলে যে আমার বাড়িতে গেছিল এই তার প্রমাণ। এই দেখ এই ব্যাগ। ও মা, এই ব্যাগ তো জামাইয়ের ব্যাগ। আর রমিজান, এই ব্যাগ কোথায় পেলে? আর তোমার ছেলেকে জিজ্ঞেস করো। ও পিন্টু, এই ব্যাগ তুই কোথায় নিয়ে গেছিলি? আরে ব্যাগ, অত কথার তো দরকার নাই। আপনি আমার মাতৃ আইছেন তো, কোপাতি আইছেন তো, দেন কোপ দেন। কোপায় যান, কোপায় যান, কোনো অসুবিধা নাই। আপনার বাপ তো আমার দাদারে খুন করেছিল। খুনের তো নেশা, খুনের তো ঐতিহ্য আপনাদের পরিবারের। খুন করে যান, রক্ত নেশায় পাইছে না, মারেন। কোথায় কোপ দেবেন? দেন দেন, কোপ দেন। রমিজেল ভাই রে, তুই এক কাজ কর, তুই তোর মেয়েরে সাবধানে রাখ, আমি আমার ছেলেরে সাবধানে রাখবো। তুই, আমি খুনোখুনি চাই না ভাই, খুনোখুনি চাই না আমি। তুই যা। না না, সে খুন করতে আইছে, তারে কোপাতি দেন। আসেন কোপান। এই বেয়াদব, যা ভিতরে যা। রমিজেল ভাই, আমি তোর কাছে মাপ চাই, তুই যা, যা ভাই। বড় বউ, তোমার ছেলের বিয়ে শাদীর এতই দরকার, মানে আমাদের জানালেই তো পারত। এই গ্রাম শুদ্ধ মানুষ হাসানোর তো কোনো দরকার ছিল না। কিডা এসে কি বলিয়ে গেল, আর তাই শুনে আপনি আমারে অবিশ্বাস করতেছেন? ওরে বাবা রে, আমার যে চুল পেকে গেছে তো বাতাসে পেকে যায় নাই। আর ওর চিৎকারে গ্রাম শুদ্ধ মানুষ জাগে গেল, আর তোমার ঘুমই ভাঙে না বাবা। সবার ঘুম কি একরকম নাকি? বাবা রে, যে জায়গে ঘুমায় তারে কোনোদিন ডাইকে তোলা যায় না। পিন্টুর মা,
আমি 7 দিনের মধ্যে কিন্তু ওর আমি বিয়ে দিয়ে দেবো। কথা বুঝিস? এই গ্রামের লোক হাসানোর চাইতে ঘরে বউ থাকা কিন্তু অনেক ভালো। এবার আপনি যান। এই রমিজেলরা যে কি করা উচিত, রমিজেলের মেয়েরা সত্যি সত্যি বিয়ে করে আইনে শাস্তির পরে রাখা উচিত, তাহলেও শাস্তি হবে। তোর ঘরে যা। চলো। শুনছো? এলাম শুনছো নি? এ তো খারাপ কি হবো, জামাই না জাজিমের মতো হালুয়া আমারে ফিটাইছে। বিশ্বাস করবা জানো, আমি কোনো কথা বলতেছি না, শুধু তোমার জন্য। তোমার রূপের পাগলেই আমি বিয়ে করছি, ইতার লাগি আমার তেজ মারা গেছে। আর কত কথা কমো, কিছু কমো না এখন। আমি আইয়া লই বিজনেস ক্লাস টিকিট কাটিয়ে নিয়ে আসছিলাম। 35,000 টাকা খরচ করে আমি টিকিট কাটিয়ে এখানে আইসা আমি কি জাজিমের মতো ফিটা খাওয়ানো লেগে আইসিনি? রাখো জানো বাবা চিটার। ইন্টু ফিন্টু যে 2 ফুট আছে ইতারাও চিটার, এ তো খারাপ। আমি তো ভাবছিলাম আমি চিটার কিনা, ছায়া দেখে আমার চতুর্দিকে চিটার। এ তো চিটার করতে গেল রে বাবা, মাতিয়া মাতিয়া কথা হয়, এ তো বাজে। হয়েছে? মনে শান্তি হয়েছে তোমার? শান্তি? কিসের শান্তি? যদি এক কুপ্তি কল্লাটা ভালো দিতে পারতাম তাহলে শান্তি হতো। ও, তোমার বাপের মতো খুন করতে যাও, খুন করে জেলে যেতে যাও, আমার কার কাছে থেকে যাবো তুমি? আমি ছাড়া তো দুনিয়া তোর অনেক লোক আছে। সি আব্বা, তুমি যে আমার আব্বা, এটা আমার চিন্তা করতেও ঘৃণা লাগতেছে। আমি তোর আব্বা এটা ভাবতে তোর ঘৃণা করতেছে? খবরদার, তুমি যদি উল্টা পাল্টা কিছু করো না, মানুষটা তুমি মারতে চাও না, এই দাও দিয়ে আমি নিজের নিজে শেষ করে ফেলাবো। না, এই দাও এখন থেকে আমার কাছে থাকবি। বিশ্বাস করবা, এই ঘর থেকে তোর কেউ নিয়ে যাবি, আমার মুখে চুনকালি মাখা দিয়ে যাবি, এইটা আমি সহ্য করতে পারবো না রে মা। তুমি কি মনে করিস তুমি খালি তোমার সম্মান নিয়ে চিন্তা করো? আমি তোমার সম্মান নিয়ে চিন্তা করি না। কেউ আমাকে কল আর আমি তার পেছন পেছন চলে যাব? আমার কাছে আমার বাপের, আমার বাড়ির সম্মান কিছুই না, এটা তুমি কোথায় যাও? আব্বা, তুমি এটা কি করলা? গ্রামের মানুষ কি কথা কই করবে? এরা কি করবি? আমার মেয়ার নিয়ে কেউ কোনো কথা কই তার জিভ আমি টাইনে ছিঁড়ে ফেলাবো না? তুমি কতজনের জিভ টাইনে ছিঁড়বা? কতজনের মুখ তুমি চুপ করাবা? আর জিভ টাইনে ছিঁড়লে মানুষ বাঁচবে? তুমি আমার মাথা হাত রেখে কথা কও যে তুমি কোনোদিন এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো গাঞ্জামে জড়াবা না। না, বাজান, বাজান, বাজান,
আপনার খুনির বংশধরের সাথে আমার ছেলে মায়ার বন্ধনে জড়াইছে বাজান। সেই খুনি আমার বাড়ির উপরে আইসে আমারে শাসায় গেছে। আমার ইচ্ছে হচ্ছিল দাও দিয়ে কোমর মাথাটা ছিটে ফালাই দিই, সেটা আমি করিনি বাজান, সেটা আমি করিনি বাজান। এই না করাটা কি আমার ঠিক হয়েছে বাজান? আমি কিভাবে করব বাজান? আমি জানি ওর মেয়ের চাইতে আমার ছেলের দোষী বেশি। আমার ছেলেরই তো শাস্তি দেওয়া লাগে। আব্বা যা হওয়া তা তো হয়েই গেছে, আর ও তো ছোটবেলার থেকে খারাপ। ওই সম্পর্কে ভাই বলে কিছু বলতে পারতেছি না, নাহলে পরে দাদার খুনির ফ্যামিলির সঙ্গে এরকম একটা সম্পর্ক করে। চুপ, খামোশ, নিরর্থক। এই ধর 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 ধর, মার আমার গালে মার, আমার গালে মার, এই স্যান্ডেল দিয়ে আমার গালে মার। আব্বা আমি অনেক বড় ভুল করেছি, আমি অন্যায় করেছি আব্বা, আমি আর কোনোদিন করবো না আব্বা। আপনি যা বলবেন আমি তাই করবো আব্বা, আমি সব তাই করবো আব্বা। আব্বা আমার ভুল হয়েছে, কারণ আমি তো মানুষ আব্বা, আমি তো মানুষ। শয়তানরা হলে সাবধানী, যেরকম আপনার ছোট ছেলে, সে খুব সাবধানী, সে ভুল করবে না। এই ধর 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 ধর, মার আমার গালে মার, আমার গালে মার, এই স্যান্ডেল দিয়ে আমার গালে মার। আব্বা আমি অনেক বড় ভুল করেছি, আমি অন্যায় করেছি আব্বা, আমি আর কোনোদিন করবো না আব্বা। আপনি যা বলবেন আমি তাই করবো আব্বা, আমি সব তাই করবো আব্বা। আব্বা আমার ভুল হয়েছে, কারণ আমি তো মানুষ আব্বা, আমি তো মানুষ। শয়তানরা হলে সাবধানী, যেরকম আপনার ছোট ছেলে, সে খুব সাবধানী, সে ভুল করবে না। আব্বা আব্বা ও কিরম একটা কাজ করলো আব্বা? আব্বা আপনি চিন্তা করে দেখেন, দাদার খুনির ফ্যামিলির সাথে সম্পর্ক করেছে, যার সঙ্গে আমাদের সম্পর্ক কখনো ঠিক হবার নয়, এই সম্পর্ক ঠিক হতে পারে না। আব্বা ওই ফ্যামিলির মেয়ে যদি আমাদের ফ্যামিলিতে বউ হয়ে আসে, তাহলে পরে কি আমাকে দাদার আত্মা কষ্ট হবে না? অশান্তিতে জ্বলে পড়ে মরে যাবে না? তুমি চুপ করো, তোমার অপরাধও কম না। তোমারে আজ ব্যবস্থা করতেছি। আরে আমার 9টা ছেলে মেয়েরে আমি মানুষ করেছি, লেখাপড়া শিখাইছি, সবকিছু করেছি, আর এই হারামজাদা অমানুষ হয়ে গেল। জি আব্বা। এখন তুমি লাইনে আইছো, এই লাইনে না এসে তোমার উপায়ও নাই। যাও বাবা যাও, এখন অজু গোসল করে পবিত্র হয়ে নাও, যাও। মিয়া ভাই যাও তালি, গোসল করে আসো, যাও। যে পাপ করিছো তা তো গোসল না করলে মোচন হবে না। বড় মা এ মেয়ে ভাই রে 2 চিমটি দুধ দাও, গুড়া দুধ, ওই পানির মধ্যে মিশিয়ে গোসল করে নিক, পাপ মোচন হবে না তো। যাও। শ্বশুর রমিজেল শালা তোমার জন্য ডাউনে পড়ে গেল, যার কথা পায় না সয় তার কথা মাথায় শোয়াতে আসছে। আব্বা আমি অন্যায় করেছি, আপনার সঙ্গে করেছি, আমি আপনার কাছে মাপ চাইছি, আপনার জড়ায় ধরে আমি কান্দাকাটি করেছি, তারপর আপনি একটু মানা করে দেন,
এ বিষয় নিয়ে কেউ যেন কোনো ধরনের কথাবার্তা না বলে। দেখেছেন আপা, দেখেছেন চোরের মার বড় গলা। এই বিষয় নিয়ে আর বেশি কথা কবি না, তোর ব্যবস্থা হচ্ছে। আমার আবার কি ব্যবস্থা? আমি কি করেছি? কথা ছিল পিন্টুক নিয়ে, আমার তার মধ্যে আমার জড়ায়। ভালো আছো? আছি রে ভালো। আরে তুমি তো সারের লড়াইতে জিতে আসার পর আমরা খুবই আনন্দিত। আরে গ্রামে তো সম্মান বাড়িছে চাচা। তোরা খুব খুশি হয়েছিস? খুব খুশি হয়েছি, কিন্তু তোর চাচা তো এসব পছন্দ করে না রে। আগে তো যাত্রাপালায় পাট গাইছে, অভিনয় করছে, ভাবেছিলাম সংস্কৃতি মনা মানুষ। এখন তো দেখতেছি তার উল্টো, তার মধ্যে সংস্কৃতির কোনো বালাই নাই। না তা ঠিক আছে, চাচা মুরব্বী মানুষ, তুমি যেভাবে বলতেছো এভাবে কিন্তু বলাটা ঠিক না। হো, তুই তো আবার তার লোক, তুই তো এই কথা কবি না মানে আমি যেমন তার মানুষ, আমি কিন্তু তোমারও মানুষ, আমি এই গ্রামের মানুষ। হ্যাঁ তা বটে। তাইলে তাই কি রে, পিছিয়ে পিছিয়ে আসতেছিস কেন? কিছু কবি? না মানে করছিলাম কি, চাচা মুরব্বী মানুষ, তুমি নয় কিছুদিন তার সামনে থেকে একটু দূরে দূরে থাকলে। কিসের জন্য রে? না মানে চাচাজি তো মুরব্বী মানুষ, তাছাড়া মুরব্বী মানুষের সম্মান করলে সম্মান তো বাড়ে, কমে না। মুরব্বী মুরব্বী মুরব্বীর মতো না হলে কিন্তু সম্মান করা যায় না। না মানে বলতেছিলাম কি, তোমার জন্য আমার একটু খারাপও লাগে। ধরো আমার চাচাজি যদি একটু আর চোখে তাকায়, তাইলে কিন্তু তুমি গ্রামে থাকতেই পারবা না। ওরে বাবা, আর চোখে তাকালে আমি গ্রামে থাকতে পারবো না? হ্যাঁ, এই আর চোখে তাকাতে কইস, তোর চাচার সাথে তোরও দেখবানি। না 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 না, চাচার এই ঝামেলার ভিতরে আমি নাই। শেষে যদি আমারও বান মারিয়ে দেয়, আমার তো কথা বন্ধ হয়ে যাবে। না না না, এই সব ঝামেলার মধ্যে আমি নাই। নে ভাত খা। খাবো না। খাবি না কিসের জন্য? আমার উপর রাগ করেছিস? তোমার উপর রাগ করবো কিসের জন্য? তুমি হচ্ছে আমার পিতা, তুমি যা বলবা আমার তো তাই মাইনে নিতে হবে। না মাইনে কোনো উপায় আছে? যারা আমাকে এত বড় সর্বনাশ করলো, তাদের জন্য এত বেশি কথা শোনাচ্ছিস? সর্বনাশ তো তারা করেনি আব্বা, সর্বনাশ আমরাই করেছি। আমরা? আমি আর বাজান? খুনটা তো তোমার বাজানি করেছে। খালি খুনটাই দেখলি? সগিরের বাপ যে 1 বিঘের কথা কয়ে আমাকে সমস্ত সম্পত্তি লেগে নিল, সেটা দেখলি না? আজকে আমি অন্যের জমিতে আল চালাই, আর সগির আমার সামনে আমাদের জমির ফসল কেটে নিয়ে যায়। এখনো সহ্য হয় না রে, এখনো সহ্য হয় না। মনে আরেকটা খুন করি, আরেকটা। খুন তো তুমি একটা করিসই। কারে? এই
কি করতে চাস তুই? আজ সকালে ভাইবে দেখো তোমার মেয়েরে। না রে মা না, এমন কথা কইস না। আব্বা, মানুষের এই হিংসা হিংসি রেশারেশি কি আজীবন চলতে থাকবে? পুরুষের পরে পুরুষ 100 বছর 150 বছর সব সময় চলতে থাকবে। যা, তোর ভাত খাওয়া লাগবি না। এই যে কোথায় তুমি? কোথায় তুমি? আমার গলার উপর একটা মেয়ের ঝুলা দিয়া তুমি বেশতে আরামে হাওয়া খাচ্ছ, আর তোমার মেয়ে শত্রুর সাথে হাত মিলাইছে। আমার বাজার সারা জীবন জেলের গাড়ি খাইছে, আর আমার মেয়ে শত্রুর সাথে হাত মিলাইছে। আল্লাহ সহ্য করবে না, আল্লাহ একদমই সহ্য করবে না। আব্বা, আমি তো তোমার জন্য সবকিছু ছেড়ে দিলাম, কিন্তু আমারও তো একটা মন আছে। আমি কি আমার মনের ক্ষেতটাও তোমার করতে পারবো না? কি হইলো, আসলো না? না আসবে না কি জন্য? আপনি ডাকছেন না, আসি কি পারে? হ্যাঁ, ওর বাপের ঘাড়ে কয়টা মাথা আছে যে আসবে না? তাহলে কোথায় সে? কোথায়? না মানে আসলে কথা হলো কি চাচাজি, আমি ওনারে পাই নাই। এই উনি করতেছো কি জন্য? উনি করতেছো কি জন্য? উনি কি তোমার ভাসুর হয় নাকি যে তার নাম মুখে নেওয়া যাচ্ছে না? কি যে বলেন না চাচাজি। চাচাজান, আরে চাচাজান কি বলবে? তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে। এই আবার ওখান থেকে 200 খাইয়ে আসো নাই তো? হ্যাঁ, এ কি কথা করছেন চাচাজি? আমারে টাকা দিবি কিসের জন্য? যদি টের পাই তুমি কোনো উল্টো পাল্টা কিছু করেছো, তাহলে পারে কিন্তু তোমার আমি কুত্তো দিয়ে খাওয়াবো। মিন্টু, মিন্টু, মিন্টু। আব্বা, আপনার গলার এই অবস্থা কিসের জন্য? আরে ও কিছু না, ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে। তুই একটা কাজ করতো আব্বা। জি আব্বা বলেন। ওই যে মহাসেন রে একটু ডাইকে নিয়ে আয় তো যা। জি আব্বা। না, সে আসলে একটা কাজের মতো কাজ করেছে, তাই না রে বাকি? জি, 6 বারের মতো চ্যাম্পিয়ন সারের লড়াইয়ে। এই জন্যই তো গ্রামের সবাই মিলে আমরা তারে একটা কি আব্বা? তারে একটা শিল কাপ আমরা দেব। যাও বাজান, তারে ডাইকে নিয়ে আস। পাখি থাকতে আমার কিসের জন্য? তোমার পাখি ভাই তো আসমানের মানুষ, সে আকাশ দিয়ে উড়ে চলে। মাটির মানুষের প্রতি তার তো কোনো দৃষ্টিই নেই, সে তো ওনারে গিয়ে পাননি। এই চাচি আমারে বললেই তো হয়ে যেত, খবর পেয়ে চাচা চলে আসতে পারতো। এই ব্যাপারটা তোমার পাখি ভাইয়ের ঘটে থাকলি তো, সেটা তো ওনার ঘটে নাই, বুঝেছ বাবা? তুমি একটা কাজ করো, তুমি তার ডাকে নিয়ে আসো। যাও। জি। চাচাজি, আমার মনে হয় কোনো একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে।
সে হচ্ছে গুণিন জানা মানুষ, সে আমার আপনার উপর বানটান মারিয়ে দিলে তো বিপদে পড়ে যাব। এই হারামজাদা, তুই আমারে বানের ভয় দাস, আমারে বানের ভয় দাস তুই। তার ডাকে নিয়ে আয়, দেখি সে কয়টা বান মারুক আমার উপরে। তার বানের শক্তি বেশি না আমার তাপটের শক্তি বেশি, এটা আমি দেখি। ওই জিনিসটা কই? জিনিসটা আসবে, আপনার কোনো সমস্যা নেই, আপনার চিন্তার কিছু নেই, আসবে। সমস্যা আছে কি নেই সেটা আমি বুঝবো, তুমি না। জি আপা, আপনি ঠিকই করেছেন। আমার মনে হয় কি কবি ভাইরে আবার পাঠানো দরকার, জিনিসটা আসা না আসা কি হইলো সেটা দেখা দরকার, তাই না? কবি একা যাবে কেন? তুইও যা। না আপা, আমি আসলে যেতে পারবো না, কারণ গতকাল আমার মারিছে। কি? তোরে ধরে মারিছে? কত বড় সাহস, জানে না তোরা আমার লোক? আর তোরাও কত বড় উজবুক যে চুপচাপ মায়ের খেয়ে চলে এসেছিস। হ্যাঁ, তোদের সাহসের প্রশংসা না করে আমি পারতেছি না। চল দেখি কার এত বড় সাহস। আজকে সবার খবর। আপনি মাথা গরম করবেন না, আপনি বসেন, আমি ব্যাপারটা দেখতেছি, আমি দেখতেছি। আয় কবিরে বান বানরে। আর তুই তুই কিসের জন্য বলিসনি? কবিরা নয় একটু চুপচাপ স্বভাবের মানুষ। তুই বলিসনি কিসের জন্য? আসলে আপা আপনারে বললি তো দেখা যাইতো যে এই রাইতের মধ্যে পুরো গ্রাম মারি একেবারে তছনছ করে দিতেন, এই জন্য বলা। ঠিক আছে, আমি দেখতেছি কার এত বড় সাহস। আয় রায়। এই তো দিলি তো সাথে, এখন যে কি তুলকালাম কাণ্ড বাঁধাবে না আল্লাহ খোদা সেই জানে। তুমি কবি হয়েছ ঠিক, কিন্তু তোমার কোনো সাহস না। শুনেছি কবিরা নাকি অনেক সাহসী হয়, আর তোমার সাহস নামে কিছুই নাই। শোনো, সাহস যদি নীতি হয় আমার কাছ থেকে নাও। চলো, আপা আবার রাগ করবে না। সাহস ভাই, কি হয়েছে তোমার? এরকম দেখাচ্ছে কিসের জন্য? মনটার অবস্থা ভালো নাই রে ভাই। কেন, কি হয়েছে ভাই? আরেকবার জ্বর উঠিছে রে, জ্বর। এক জ্বরে আমার বাপরে হারাইছি, এইবারকার জ্বরে আমার মেয়েটারে হারাবো মনে হইতেছে। মহসিন ভাই, তুই তো অনেক কিছু জানিস, কত বারবার আমার জীবনে এরকম ঝড় উঠে আসে কে? রবিজুল ভাই, এই জীবনে কার জীবনে ঝড় নেই কত দেখি? যার যার জীবনের ঝড় সেই টের পায়। তা তোমার কি হয়েছে? এবার কত আমি কি করব? মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। মেয়েটারে বোঝাও, যারা তোমার এত বড় ক্ষতি করেছে তাদের সাথে কোনো সম্পর্ক হয় না। আর আমার মনে হয় তোমার মেয়েটারে এইভাবে একা একা রেখে এনে আসা ঠিক হয়নি। তুমি যাও, বাড়ি যাও, বাড়ি ফিরে যাও। কেন, কি হয়েছে? ছোট মানুষ, মনটাও তো ছোট, কোন সময় কোনো অঘটন করে ফেলায়। তাই তো, আমি গেলাম। বন্ধু, একটা জিনিস আমার মাথাত খেলে না, তোমার মতো এত বড় একটা ফাঁকা মাল খিতার লেগে যে এত বড় ধরা খাইছো। বা 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 বা, আরে আমি চিন্তা করে দেখলাম আমার শালাই তো আমার নিজের শালা, সে কি আর আমার সাথে দুই নম্বরই করতে পারবে? বন্ধু, জামানা খারাপ হয়ে গেছে, বিশ্বাসের গোষ্ঠীর মধ্যে আগুন লাগছে বন্ধু।
কাউকে বিশ্বাস করিও না। তুমি তো ক্রিমিনালি কেস করো না, মানুষ খারে মারে, আপনজন দরিয়া ভুতিয়ে মারিয়া লাগে। বন্ধু, একটা জিনিস আমার মাথাত খেলে না, তোমার মতো এত বড় একটা ফাঁকা মাল খিতার লেগেছি এত বড় ধরা খাইছো। বা আরে আমি চিন্তা করে দেখলাম আমার শালাই তো আমার নিজের শালা, সে কি আর আমার সাথে 2 নম্বরই করতে পারবে? বন্ধু, জামানা খারাপ হয়ে গেছে, বিশ্বাসের গোষ্ঠীর মধ্যে আগুন লাগছে বন্ধু, কাউকে বিশ্বাস করিও না। তুমি তো ক্রিমিনালি কেস করো না, মানুষ খারে মারে, আপনজন দরিয়া ভুতিয়ে মারিয়া লাগে। হ্যাঁ, তা মারতে পারে। বন্ধু, এটা খিতার কথা হও তুমি। আমি তোমার একটা কথা বলি, এটা বড় একটা খেলার ফাঁকের মধ্যে আমরা পড়িয়া রয়েছি। ঢাকায় যত মার্ডার হয় চিন্তাই ছাড়া সব মার্ডার আমরা নিজেরা করি। ভালো করে চোখ খুলিয়া খেয়াল করিয়া দেখো। আমি একটা আসামিকে জিজ্ঞেস করলাম, যৌতুকের জন্য আপনি আপনার ওয়াইফরে ফুটিয়ে মারিয়া লিখছেন, এখন যৌতুকের যে পরিমাণ টাকা আপনি পাইতেন একবার চিন্তা করিয়া দেখেন, তার চেয়ে বেশি টাকা তো খেয়েছে চলিয়ে যাইব। আপনি ধরিলেন যে আপনি ফাঁসির আদেশ থেকে বাঁচিয়া গেলেন, কিন্তু যাবজ্জীবন তো আপনার লোকে ফিটে টয়ে পড়িয়ে রইল। তারপর আর কি বন্ধু, বলেদের বাচ্চা বলে দিয়ে খান্দে আমার সারাটা শরীর জামা কাপড় ভিজিয়া লাইছে। খান্দে আমারে কয় কি, ভাইয়া আপনি উকিল একটু বুঝিয়া বলেন, আমি যেভাবে হোক যত টাকা পয়সা যা কিছু লাগে খরচ করিম, কোনো সমস্যা নাই, এমনভাবে কেসটা সাজাইবেন যাতে আমি বেকসুর খালাস পাইয়া যাই। আমি চিন্তা করলাম কি কমু, আমি কইছি আরে টাকা পয়সা খরচ করছেন যেভাবে হোক বেকুসের খালাস পাইয়া আপনি বাড়ির যে সরিষার তেল দিয়ে ঘুমাই থাকতে পারবেন। কিন্তু বন্ধু, আরেকটা কথা বলিয়া দিছি, বাকিটা ভাগ্যের উপর ছাড়িয়া দেন, আল্লাহ করিয়া যান। আসলে দোস্ত, মানুষের ভাগ্য ধুনফুন করতে পারে, ধুনফুন করে সাজা কমানো যেতে পারে, কিন্তু মার্ডার কেসের আসামিরে তো তার শাস্তি পাতেই হবে। ওই তালি পরে আমার শালা কি করে ভাবে যে এত বড় অপরাধ করে আমার টাকা মেরে দিয়ে সে ভেগে যাবে? দরকার হলেই ওর বোনরে আমি ওর বাপের বাড়ি পাঠাই দেবো। এটা ভালোর কথা কইছো বন্ধু, তোমার এই কথা আমার ভালো লাগছে। বাবা তোমার ব্রেন খুলিয়া গেছে। আমার সাথে এইসব নাটক কিসের জন্য করেছ? হ্যাঁ, কি মনে করেছ নিজেরে বিশ্ববিখ্যাত সুন্দরী? আমি যদি চাই 24 ঘন্টার মধ্যে তোমার তো ডাবল সুন্দরী আমি বিয়ে করতে পারি। কে এমন কথা করছো না কিসের জন্য? আমার সঙ্গে নাটক করে আবার কাঁদতেছ। তুমি তো কোনোদিন আমার ভালোবাসো নাই। তোমার দাদা একটা খুনি, তুমি একটা খুনি। যারা মানুষ ভালোবাসে তার সঙ্গে কোনোদিন এরকম করতে পারে না। খুনির ঘরে মেয়ের সঙ্গে ভালোবাসা করা আমার ঠিক হয়নি। তোমার কারণে আর তোমার বাপের কারণে সবার কাছে আমার মাথা হেঁটে হয়ে গেছে। কাঁদতেছে, রং করতেছে। মারে মা, মারে তোর সাথে চেঁচাচেঁচি করাটা আমার ঠিক হয় নাই। ভাত খাওয়া দিয়ে কি রে, আয় কথা কবি রে, তুই কি বোবা হয়ে গেলি নাকি? আব্বা, আমি বোবা হয়ে দুনিয়াতে আসলাম না কিসের জন্য? বোবা, কালা, অন্ধ,
কত ভালো হইতো, কারো কোনো কিছু শোনাও লাগতো না, দেখাও লাগতো না, আর আমি এত কষ্টও পাতাম না। আরে এমন করে কষ্ট নেই। চল আমি তোর নানির বাড়ি নিয়ে যাই, তোর নানি তোরে পালি খুব খুশি হবে। চল এক্ষুনি আমরা রওনা দিই, চল। আব্বা আমি কি সেই ছোট আছি যে আমার মন খারাপ হলো আর একটা লেমন জুস কিনে দিলা, তাই খায় বেড়ালাম আর আমার মনটা ভালো হয়ে গেল? আমার আমার মনটাও তো বড় হয়েছে আব্বা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর বড় মনের জন্য কি দরকার সেই ব্যবস্থা আমি করতেছি। ওই সগিনের কাছে তোরে তুলে দিয়ে আমি সারা জীবনের জন্য তো সগির আলাদা হয়ে যাবো, আজীবনের জন্য। না না আব্বা, আব্বা তুমি যাবে না, আব্বা আব্বা দাঁড়াও, আব্বা তুমি যাবে না, আব্বা আব্বা আল্লাহ দোয়া লাগে তুমি যাও না। চাচা চাচা চাচাই কই? আব্বার কি দরকার? না চাচা 1:1 বিজয় অর্জন করেছি তো সেই জন্য আব্বা ডাকিছে। তাহলে এতদিন পরে তোমার আব্বা বুঝলো যে আমার পেশাটা খারাপ না। এই যে বাবা, তোমার আব্বা একসময় যাত্রা দলে ড্যান্স দিত। হ্যাঁ আব্বা, এখন এসব কথা করার কোনো দরকার আছে? না না, বলতে তো চাইনি, কথায় কথায় চলে আসে। মানুষের আনন্দ দেওয়াই হচ্ছে কাজ। এই যে তোমার আব্বা যাত্রা দলে ড্যান্স দিত, কেন দিত? তার নাচ দেখে সবাই আনন্দ পাইত। এই যে আমি যে ষাঁড়ের লড়াই করি, কেন করি? এই লড়াই দিয়ে মানুষের একটু আনন্দ দিই। দিন দিন এই সমাজ থেকে আনন্দটা হারায় যাচ্ছে। একটু খেলা করলে ওই আনন্দটা আবার ফিরে পায়, সেই জন্যে। আব্বা চাচা ডাকিছে, যাও দেখা করে আসো, এত কথা কর কি দরকার আছে এখন? আর শুনেন, বিজয় মিছিল হবে, আপনারা কিন্তু সেই মিছিলে আসাই লাগবে, চাচারেও নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবানে। আচ্ছা চলো দেখি তোমার আব্বা কি বলে, কি জন্য ডাকিছে। এই পাসার 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 করতে আমি পা ছাড়বো না সৌকির ভাই, আমি পা ছাড়বো না। এই কালকে সূর্য ওঠার আগে তুই গ্রাম ত্যাগ করবি, এটা আমার নির্দেশ। আমি কোনে যাবো সৌকির ভাই, আমি কোনে যাবো? কোনে যাবি তা আমি কি জানি? আমি বউ বাচ্চা নিয়ে কোনে যাবো সৌকির ভাই? জান নামে যাবি, জান না যাবি, জান সার পাসার। এই পাসার হারামদাদা, পাসার কাল সকালে সূর্য ওঠার আগে চলে যাবি গ্রাম থেকে। চাচাজি পায়ে কি ঝেঁঝি পোকা লাগছে? চাচাজি, ও চাচাজি, পায়ে ঝেঁঝি পোকা লাগছে, টিপে দেবো? না না না, আসসালামাইকুম। বাজান ওইটা ফাঁকে যায়, বস।
এবারে ষাঁড়ের লড়াইটা বেশ জমেছে। দিন যত যাচ্ছে মানুষের আগ্রহ তত বাড়তেছে, কিন্তু পরিবেশও নষ্ট হচ্ছে। এটা একটা শিল্প। ওই যে আমাদের শিল্পী আছে না, এস.এম. সুলতান, এমনি ছবি আঁকিছে, আবার 2 ষাঁড়ের লড়াই করেছে। আল্লাহ রে আল্লাহ, এত বড় গুণিন কি জন্য ডাকিছে সেইটাই বোঝে না। এই ষাঁড়ের লড়াই জেতাতে তোরে আমি চ্যাম্পিয়নশিপ ট্রফি দেওয়ার জন্য ডাকিনি, তোর লেকচার শোনার জন্য তোরে আমি ডাকিনি। মিন্টু যে আমারে ডাকে নিয়ে আসলো, মিন্টু যেটা বুঝিছে সেটাই কয়েছে। তাইলে তোরে আমি অনেক সুযোগ দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি। আমার মানুষজনের পয়সা দিয়ে তুই এই গ্রামে থাকতেছিস, কিন্তু আর না, আর না, তুই অনেক ভাড়া বেড়েছিস। এই এই ছোট লোক, এই ছোট লোক, তোর মেয়ে আমার ছেলেরে নিয়ে স্বপ্ন দেখে কিসের জন্য? সগিরের সম্পত্তিতে ভাগ বসাতে চাচ্ছ? হ্যাঁ, সগিরে বিয়ে কর সাত জাগিয়েছে তোমার। সগির ভাই, উল্টা সিধা কোনো কথা কবা না। কি এত বড় সাহস? দেখছিস এটা কি? এই যে সোনা, 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 তোর বাড়ি বিক্রি করলে পারেও এর অর্ধেক দামও হবে না। এইরকম কাড়ি কাড়ি সোনা দিয়ে আমার পূর্বপুরুষেরা সমস্ত কিছু কিনেছে, বাজার সদাই করেছে, মানুষকে দান করেছে। কথাটা বোঝা গেছে? এই সোনা আজকে আমি তোরে দান করলাম। এই নাও, এইটুকু শোনাই তোমার আছে, এইটা তুমি দেখাই নিয়ে নিজে করে খাচ্ছ। কি এত বড় স্পর্ধা তোর? এত বড় সাহস, এত বড় স্পর্ধা! এই মুহূর্তে তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবে। কাল সূর্যোদয়ের আগে তুই গ্রাম ছেড়ে চলে যাবে। আপনি কি তালুকদার না জমিদার? আপনার কথায় আমি গ্রাম ছেড়ে চলে যাব? এই চোখ নামা, চোখ নামায় কথা ক। আমি এই গ্রামেই আছি, এই গ্রামেই থাকবো। বিজয় মিছিল বার করব, পারলে ঠেকাস। কালকে তোরে আমি ফোন করব।
হয়েছে চাষি? চাষি হ্যাঁ আপনি কি বান মারছে? ও চাষি বসুন বসুন বসুন। চাষিটা কই গেলেন? চাষারে বান মারছে। হায় গেল কই সব? এইদিকে আসেন। এই চাচা আব্বা কি কলো? যায় শোন কি কলো আর না কলো, যায় দেখ তোর বাপের জবান বন্ধ হয়ে গেছে। বললাম আব্বারে আবার কি করো? আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন। হ্যাঁ চেষ্টা করেন, চেষ্টা করেন চাষি। হ্যাঁ চাষি। ওমা এই পাখি এই কি হয়েছে তোর চাচার? মিন্টুর আব্বা? ও আল্লাহ কি হয়েছে মিন্টুর আব্বা? কষ্ট আছে? ও বড় বউ ও দেখে যাও মিন্টুর আব্বারে আর রাখা যাচ্ছে না, উপরের ডাক চালিয়ে আইছে। মারতেছে কিসের জন্য? মারলেন কিসের জন্য? আল্লাহর বিচার আল্লাহ করছে, ঠিক হয়েছে, কথা বন্ধই থাক। চেষ্টা করেন, চেষ্টা 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 করেন, আল্লাহ ডাকেন, আল্লাহ চেষ্টা করেন। চল এবার মেয়ের বিয়ে করতে চাস না? চল তোর বাবার কাছে চল। আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই কথাটা ঠিক না। বিয়ে করতে চাইছিলাম, ওটা পাস্ট টেন্স, ওটা অতীত হয়ে গেছে। এই একদিনের মধ্যে আমার মেয়ে তোর কাছে অতীত হয়ে গেল? তাই তো হওয়ার কথা। আমি তো আপনার মেয়ের বর্তমানে আর ভবিষ্যতে রাখতে চাইছিলাম, সে চায়নি। কারণ আমার বিয়ে করলে তার বাপ মাইনে নেবে না, তার বাপ কষ্ট পাবে। বাপের বুকে এত বড় আঘাত সে দিতে পারবে না, তো তার বাপের শ্রদ্ধা করে আমি বাদ দিয়ে দিছি। ঠিক আছে আমি এখন করছি। আমার মেয়ে যখন কষ্ট পাচ্ছে, মনে মনে মরে যাচ্ছে, তখন তারে তোর হাতে তুলে দিয়ে আমি দু চোখ যেদিকে চাই চলে যাবো। আপনি তুলে দিতে চালিয়ে আমি নেব কি নেব না সেটা তো আমার ব্যাপার, আমার একান্ত বিবেচনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর বাপের কাছে যাচ্ছি। ঠিক আছে যাচ্ছেন যান, অসুবিধা নেই। তা আমারও সাপ কথা, দুনিয়ার মধ্যে যে আমারে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে আমি তার বিয়ে করব না। আমি তো আপনার মেয়ের বর্তমানে আর ভবিষ্যতে রাখতে চাইছিলাম, সে চায়নি। কারণ আমার বিয়ে করলে তার বাপ মাইনে নেবে না, তার বাপ কষ্ট পাবে। বাপের বুকে এত বড় আঘাত সে দিতে পারবে না, তো তার বাপের শ্রদ্ধা করে আমি বাদ দিয়ে দিছি। ঠিক আছে আমি এখন করছি। আমার মেয়ে যখন কষ্ট পাচ্ছে, মনে মনে মরে যাচ্ছে, তখন তারে তোর হাতে তুলে দিয়ে আমি দু চোখ যেদিকে চাই চলে যাবো। আপনি তুলে দিতে চালিয়ে আমি নেব কি নেব না সেটা তো আমার ব্যাপার, আমার একান্ত বিবেচনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর বাবার কাছে যাচ্ছি। ঠিক আছে যাচ্ছেন যান, অসুবিধা নেই। তা আমারও সাপ কথা, দুনিয়ার মধ্যে যে আমারে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে আমি তার বিয়ে করব না। চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করেন। ও বড় চাষি এদিকে আসেন। চাষাম কথা বলতে পারতেছে না। কি হয়েছে?
হ্যাঁ কথা বলতে পারতেছে না? এই এই যে শুনেন শুনেন, কথা কন না, কন বড় বউ ভাত দাও, কথা কি হয়েছে? কথা করতে পারছে না কিসের জন্য? ওই মহসিন চাচা বান মারিছে, জবান বন্ধ হয়ে গেছে। ভালো হয়েছে, ঠিক হয়েছে। আপনার ছোট ছেলেরে পাঠান, মহসিনের মেয়ের পিছনে লেলাই দিতে পাঠান না। বান মারবে না তো কি করবে? ঠিক হয়েছে, চুপ থাকেন, সারা জীবন চুপ থাকেন। বাবা বাবা আপনার কি হয়েছে? আব্বা আব্বা কথা হ্যাঁ আব্বা 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 আপনি আমারে বলেন শাপলা পড়তি বয় পড়াশোনা করি তোরে ডাক্তার হতে হবে। আব্বা আমার সাথে কথা বলেন। ও যে আব্বা 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 কথা বলেন না। চেষ্টা করেন। আব্বা আব্বা কষ্ট হতিছে। আব্বা কথা আল্লাহ আল্লাহ করে শাপলা, আল্লাহ আল্লাহ কর। মানে মানুষের আনন্দ দেওয়া কি অপরাধ? না চাচা, কে বললো এই কথা? মানে আমি যে শাড়ির লড়াই করি এটা তো তোমরা জানো, মানুষ আনন্দ পায় তাই না? মানুষজন কত খুশি হয় এই লড়াই দিকে। তা তো চাচা 100 বার। কেন, তাতে কি হয়েছে? আর বললো না মা, ওই যে সগির আছে না, আমারে নাকি এই গ্রাম থেকে বের করে দিবে আমি শাড়ির লড়াই করাই বলি। আমি তোমারে বললাম না আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে তারা। এই যে দেখো এখন তার চূড়ান্ত রূপ বাড়াইছে। সাহসটা দেখো, কত বড় সাহস, আমারে ধুমকি দেয়। চাচা ইচ্ছা করলে তো আর কাউরে গ্রাম থেকে বাইর করে দেওয়া যায়। আপনি এটার প্রতিবাদ করেন। তা তো 100 বার করেছি মা, আমি কি জিনিস সেটা তো বুঝাই দিয়েছি। তুমি একবার যাও দেখে আসো। না চাচা, গেলে তো যাওয়াই যায়, কিন্তু আমারও তো আগ্রহ নেই। তারপরেও আপনি যখন বলিছেন আমি একবার যাব না। এ তোরা কে কোথায়? বেরো। কথা কর, চেষ্টা করেন চাচা, চেষ্টা করেন, চেষ্টা করেন চাচা, চাচা 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 আল্লাহ ডাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে। চাচা 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 দেখো সগির ভাই, আমি আমার বাবারে হারাইছি। কেন জানি মনে হচ্ছে আমি আমার মায়েরও হারা ফেলবো। ওই সব সহ্য করতে পারি, কিন্তু আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। উনি কইছেন ওই উনি কি ওনার আব্বারে হারাইছেন না? হ্যাঁ হারাইছেন তো। তো উনার গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না কেন? চাচারে তো বান মারিছে। না, কেউ বান মারে নাই। না, বান টান কিছু মারে নাই। তাই তো মনে হচ্ছে বান মারিছে। আচ্ছা, যে কথা বলতে আমি আসছি, আমার মায়েরারে তোমারে দিতে চাই। জানি বাপ ওয়া প্রস্তাব নিয়ে আসাটা আমার ঠিক হয় নাই, কেমন যেন নিজের কাছে ছোট ছোট লাগতেছে। এতই যদি ছোট ছোট লাগে তাহলে আইছেন কিসের জন্য? না এসে পারি রে ভাবি, আমার মেয়েটা বড় আবেগী, মন খুব নরম। দেখো তোমাকে ছেলের ডাকো, শোনো। ও পিন্টু, এদিকে আওয়াজ বাড়াচ্ছে না কিসের জন্য? কষ্ট কি ওই উনি মরে গেল, এই তোমার মেয়েরে বাড়ির বউ করে আনবে না। সে কথাটা আমার মেয়েরও আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, বুঝতেই চায় না। আরে যারা টাউট বাট পারছি তার কখনো ভালো জিনিস গ্রহণ করে না।
মারে তুই না কইছিলি আর কতদিন দেশাদেশি হিংসা বিদ্বেষ চলবে, তোর কষ্ট সহ্য করতে না পারে আমি আসিলাম, কিন্তু এরা না তোর মর্যাদা দিতে পারবে, না তোর কথার মর্যাদা দিতে পারবে। যা হয়েছে ভালো হয়েছে, আমার মেয়ের নিজ চোখে দেখিছে, এখন বস। আচ্ছা পাখি ভাই, আব্বা যে আমার এত সুন্দর করে মহসিন চাচারা ডাইকে আনতে কল, তারপরে কি এমন কথা হইলো যে আব্বা জবান বন্ধ হয়ে গেল? শোনো, তোমার আব্বা তো আর ওই মহসিন চাচারে চেনে না। সে হচ্ছে গুণ জানালো, তারা এই গ্রামেতে উৎখাত করতে চায়। এখন কি সেই জামানা আছে? এখন হচ্ছে গণতন্ত্রের দেশ, এখন চাইলেই কি একজনকে উৎখাত করা যায়? তা তো ঠিকই। তোমার আব্বা তারে বলিছে যে আগামীকাল সূর্যোদয়ের আগে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, সকালে উঠে যেন তোর মুখ আমি আর না দেখি। দেখো দিনি। আচ্ছা ঠিক আছে, আব্বার মুখ কয়েকদিনের জন্য জবান বন্ধ হয়ে গেছে, কয়েকদিন বন্ধ থাক। বান না ছাড়া পর্যন্ত কথা আর বলবে না নে। বান যখন ছাড়িয়ে যাবে তখন বটবট বটবট করে এমনিই কথা বলবে। আচ্ছা আব্বা জি ইরাম একটা প্ল্যান করতেছে, সেটা আগে থেকে তুমি আমার একটু ইশারা দিবা না? আরে আমি বুঝতে পারছি নাকি? হ্যাঁ, আব্বার সঙ্গে থাকে থেকে তুমি কি করো? কিছু বোঝো না? আমি বুঝতে চাই, আমারও কথা বন্ধ হয়ে যাক। আমার সাথে বিষয়টা লিয়ে হতা হন লাগবো। শালা আমি থাকতে জমির বন্ধু জমি লিখে লয়ে যাইব, এইটা কেমন কথা হইল? কি দুলা ভাই, আব্বার না কথা বন্ধ হয়ে গেছে। কি করছো? কখন থেকে কথা বন্ধ? তোমরা কি করছো এগুলা? আমাদের উপরে তোমার কোনো দরদ নাই বলে, তোমার নিজের আব্বার উপরে কোনো দরদ নেই, তুমি হেঁটে বেড়াচ্ছ, কেমনে হেঁটে বেড়াচ্ছ? আব্বা জমির বন্ধু, তুমি তো আমার আব্বার জন্য খানতেছো না বন্ধু, তুমি তো খানামাছি খেলতেছো। তোমার জমির জন্য যে তুমি কি করতে পারো, এটা যে তুমি কত খারাপ আমি কি বুঝি না। দোস্ত, তুমি কিছু বলতেছো না কি জন্য? চিন্তা করতেছি আমি খানবো নাকি হাসবো নাকি ডুবার মধ্যে মরিয়া যাবো। কি কথা করছো? আব্বার জবান বন্ধ হয়ে গিয়েছে আর তুমি চিন্তা করতেছো তুমি কি করবা, হাসবা না কানবা? এটা কোনো কথা হলো? আব্বার তো নাটকের কোনো শেষ নাই। উনি একটা ছোটখাটো কৌতুক শিল্পী কাজলের কথা আমার মনে পড়িয়া গেল। মনে করো যে আব্বা যদি এতদিনে মনে করো 1 বছর আগের থেকে মরার লাইন ধরে পড়িয়ে দিচ্ছে, আব্বা মরবো কিন্তু আব্বা মরতেছে না। আব্বা যে হবে মরবো আল্লাহ জানে, আর আমরা জানি না কোনো কিছুই। খালি শুনতেছি আব্বা মরবো, আমরা চলে আইতেছি, আব্বা চিন্তা হইয়া ব্রর করে এমন করে ছাইয়া থাকে। কৌতুক শিল্পী কাজলের আরেকটা কৌতুকের কথা তোমাকে আমি বলি। এমন কৌতুক আব্বা করতে পারে, কৌতুক শিল্পী কাজলকেও ছাড়া গেছে। রানিমা আমার তলোয়ার কোথায়? তলোয়ার খুঁজিয়া না পাই আব্বা মাটিতে ঘোরাঘুরি খাইয়া উঠিয়া বলে কি, ও মা আমার আলতা কোথায়? আলতার টিপাটা আনিয়ে দাও। এরকম একটা অবস্থার মধ্যে আব্বা ভরিয়ে রয়েছে। আব্বা হবে মরবো আল্লাহ জানে। দুলা ভাই যে কি করতেছেন? আব্বা তো এবার নিজে এসব করতেছে না, আব্বার তো এবার বান মারা হয়েছে। এ তো ভালো কথা, মিষ্টি এনে খাও। এত বড় ভালো কাজ কে করছে বন্ধু? ওরে পুরস্কার নিয়ে দাও, আমার শ্বশুরে বান মারছে। দোস্ত, তুমি তো 1 নম্বর অসভ্য দেখতেছি। তুমি তোমার শ্বশুর পিতা সম্পর্কে এইরকম কথা বলতে পারলে? তুমি জানো এ বাড়িতে তোমার কে এনেছে, কে বিয়ে দিয়েছে? এটা খারাপ কাজ করছো তুমি। খালি আমার শ্বশুর না, তুমি এটা খারাপ আছো। কিন্তু বললাম আমি ফাজিল কথাকার। কেন তুমি আমাকে এই বাড়িতে বিয়ে দিছো বিজনেস ক্লাসে আসিয়া? এখন আমার কি হয়েছে? জামাই গাছতলার মধ্যে বসে থাকিয়া 5 স্টার মশার খাবো খাইতেছে। বেশি হা করো না, বেশি কথা বলা বলিয়া করলে কিন্তু সাপলার কাছে গোপন কথা সব কইয়া দেব। পেটের ভিতরে রাখিও।
গোপন কথা বলিয়ে তুমি শাপলারে বলিও। শাপলা আমার দোস্ত আর কি করতেছে। দোস্ত জানো এই শাপলার নাম কিরা রাখিছে? আমি রাখিছি। একবার আমি শ্বশুর বাড়ি আসলাম, এসে দেখি আমার আব্বা আবার আব্বা হয়েছে। আমি বললাম, আব্বা এই মেয়ের নাম কোন ফুলের নামে রাখবেন? আব্বা বলল, যে কোনো একটা ফুলের নাম ঠিক করো। আমি বললাম, আব্বা আপনি আগের মেয়েদের নাম যে ফুলের নামে রেখেছেন সে ফুলের সেন্ট যেমন বেশি সে ফুলের ঝাঁজও বেশি, এজন্যই এই মেয়ের নাম এমন একটা ফুলের নামে রাখেন যে ফুলের সেন্ট মিষ্টি, তালি পরে ফুলের ঝাঁজও কম হবে। আব্বা রাজি হয়ে গেল, তখন নাম রাখা হইল শাপলা। এই জন্যই শাপলা এত মিষ্টি, শাপলার সেন্টও মিষ্টি, শাপলার ঝাঁজও কম। যে ছেলের সাথে শাপলার বিয়ে হবে সেই ছেলে শাপলার সেন্টের ঝাঁজে আর জ্বলে পুড়ে মরবে না, তাই না শাপলা? বুঝছো না দোস্ত? বন্ধু বন্ধু বলো সেই জন্য মাফ করলাম, নিলে বাঁশ দিয়ে তোমাকে পুঁতিয়ে মারতাম। আমার এত খারাপ লাগে, এত খারাপ লাগে যে এত খারাপ মানুষ দিতে পারেনি। সুযোগ পেলে কেউ বাস দিতে ছাড়ে রে। তুই সুযোগ পাসনি সেজন্য বাস দিতে পারিস নি। আব্বা ও আব্বা, আব্বা কই? আব্বা কি করছে? ও আব্বা, এই শয়তান আব্বা। পাশানপুরিতে কিসের জন্য গেলে? আমি কি তোমার দাদি কইছি? আমি তো আমার মনের বুঝ দিছি, আমি তো মনের উপরে পাথর চাপা দিছি, তারপরে তুমি কিসের জন্য অপমানিত হইতে গেলে? মারে তোর আন্দার মুখখানা আমি আর দেখতে পারতেছিলাম না। ছেলে মেয়ের মুখের হাসি বাবা মার কাছে কত প্রিয়, এটা আমি তোর কেমন করে বুঝাই? আর তাদের চোখের পানি দেখতে বুঝি খুব ভালো লাগে, খুব, তাই না? মারে এমন করে বলিস না মা। তোর সুখের জন্য যদি ওই বাড়িতে আবার যাইতে হয় আমি যাবো। ওরা আমার মারুক কাটুক লাথি দিক তাও যাবো। তুই তো মনেই করিস তোর বাবা বোধহয় তোর সুখের পথের কাটা। তুমি আবারও সেই কথা করছো? আমি কি তোমার কাছে এতই দোষ করেছি? হ্যাঁ আমি মানতেছি যে যারা আমাকে সব সহায় সম্পত্তি লিখে নিছে, দাদা জানতে জেলে পাঠাইছে, আমি তাদের সাথে মিশে অন্যায় করেছি। কিন্তু আব্বা আমি তোমারে কচ্ছি তাদের আমি শান্তিতে থাকতে দেব না। তারা তোমার গায়ে হাত তুলিছে, তাদের আমি সুখে থাকতে দিব না। তাদের জিনা আমি হারাম করে ছাড়বো। কি করবি তুই? তুমি খালি দেখো না, দেখো পিন্টু আর ওর বাপ, ওদের জীবন যদি আমি হাবিয়া দোজক না বানায় ছাড়ছি, আমার বাপের গায়ে হাত তুলে তাও আবার আমার সামনে, আমি ওকে ছাড়বো না। আমি ছাড়বো না ওরে, এত সহজে আমি ওরে ছাড়বো না। আমরা নিরীহ মানুষ, খামাকা বেদনের মধ্যে যায় কাম নাই। তাছে আমি তোর জন্য ভালো পাত্র দিই, কটক লাগাই না। বিয়ে তো আমি করবোই না, পুরুষ মানুষ আমার চিনা হয়ে গেছে।
দুনিয়ার সব পুরুষ মানুষ কি এক? হ্যাঁ? এই তোর আব্বা, আমি কি খারাপ মানুষ রে মা? হ্যাঁ? আব্বা, তোমার মতো ভালো মানুষ যদি দুনিয়ায় থাকতো। তুমি খালি দেখো না, দেখো পিন্টু আর ওর বাপ, ওদের জীবন যদি আমি হাবিয়া দোজক না বানায় ছাড়ছি, আমার বাপের গায়ে হাত তুলে তাও আবার আমার সামনে, আমি ওকে ছাড়বো না। আমি ছাড়বো না ওরে, এত সহজে আমি ওরে ছাড়বো না। আরে আমরা নিরীহ মানুষ, খামাকা বেদনের মধ্যে যায় কাম নাই। তাছে আমি তোর জন্য ভালো পাত্র দিই, ঘটক লাগাই। না বিয়ে তো আমি করবোই না, পুরুষ মানুষ আমার চিনা হয়ে গেছে। দুনিয়ার সব পুরুষ মানুষ কি এক? হ্যাঁ? এই তোর আব্বা, আমি কি খারাপ মানুষ রে মা? হ্যাঁ? আব্বা, তোমার মতো ভালো মানুষ যদি দুনিয়ায় থাকতো। দুনিয়ায় অনেক ভালো মানুষ আছে রে মা, খালি আমি একলা না। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। পান মেরে দিছি, জবান বন্ধ করে দিছি, এবার বস তুই। চাচা কেমন আছেন চাচা? ও মা, চাচা ইশারা করে কথা বলতেছেন কিসের জন্য? জবান বন্ধ হয়ে গেছে? আসলে সারা জীবনে এত কথা বলে ফেলছেন, এখন এখানে জবান বন্ধ হয়ে গেছে নাকি ওই ঘটনার উপর এখন আমার উপর রাগ করে আছে? না না, চাচা ভালো নেই, চাচারে তো বান মারা হয়েছে, চাচার কথা বন্ধ হয়ে গেছে। আমারে মারেন কি জন্য? ও না, চাচা ভালো আছে, ভালো আছে। আমি কোনটা রেখে কোনটা বলবো বুঝতে পারতেছি না তো। ভয় নেই বাবা, ভয় নেই। চাচা তো কথা বলতে পারতেছে না, তাই অভিনয় করতেছে। মহাসিন চাচা, মহাসিন চাচা। খারাপ মানুষ, একেবারে খারাপ মানুষ। চাচা নিষেধ করেছিল যে অবলা প্রাণী নিয়ে খেলা করিস নে, কিন্তু নিষেধ শোনে নাই। ওই কথা শোনার পরই চাচারে বান মারি দিছে। চাচা বলতেছে এইভাবে অদেখা শাস্ত্র প্রয়োগের জন্য থানা পুলিশ পর্যন্ত করা লাগবে। হ্যাঁ, হাই চাচা কি বুঝায়? দুই চাচি, দুই চাচি, দুই চাচি রে বোঝায়। চাচা বলতেছে ওনার দুই বউ ওনার ভালোবাসাই ওনার সাথে আছে। আমি যে ভুল বলেছিলাম তা তো আপনি জানেনই। কাল না তুমি কইছিলা মারামারি কাটাকাটি করে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে? তোমারে তো এই অপরাধে
চাচা কোনো সমস্যা নাই, আমি ওরে দিছি। হ্যাঁ ওই বলেছিলাম হচ্ছে এই চাচার সম্মান বাঁচানোর জন্য। আপামনি প্লিজ আর বলবেন না, আর সামনে আগায়েন না। চাচা বলতেছে বউ দুইটা থাকাতে তার সম্মানে কোনো হ্যাম্পার হয় নাই, আরো দ্বিগুণ হয়েছে। না সেটা তো আমিও বুঝতে পারতেছি, চাচা ভালো মানুষ, সে কি করে বউ ছেড়ে দেয়। আর তাছাড়া দুই চাচির মধ্যে কত মিল, একজন তো আরেকজনের ছেড়ে থাকতেই পারে না, তাই না চাচা? আপা, বান মারলি পরে মানুষের জবান এইভাবে বন্ধ হয়ে যায়, এটা তো আগে কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। না, আমার মনে হচ্ছে এর মধ্যে 2 নাম্বারই কিছু আছে। এই মহসিন চাচারে কায়দা করার জন্য সগীর চাচা এই বাহান ধরিছে। তাতে লাভ কি? লাভ আছে, নিজে তো কিছু করতে পারতেছে না, এই জন্য এখন আইনের মাধ্যমে করতে চাচ্ছে। চল। শোনো, আজকের মতো বিজয় মিছিল এখানে শেষ। তারপরে আমার দুটো কথা আছে, এটা একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ সবাই শোনেন। আমি মহসিন, এই গ্রামের মানুষ, কেউ আমার ভাতিজা আর কেউ আমার ভাই। এই গ্রামে এক জাতের লোক তৈরি হয়েছে, তারা আমাকে দেখতে পারে না। তারা বলে গুণ জ্ঞান ঝাড়ফুঁক এই নাকি ভালো কাজ না। আমি বলি কি যে এই গ্রামে কারো যদি এই গুণ জ্ঞান কাজে আসে তাহলে কার বাপের কি? আপনার এইসব কথা কে বলে চাচা? আছে আছে বাপু আছে, আমি স্পষ্ট ভাষায় তাদের কাছে বলতে চাই যে আমাকে যদি ভালো না লাগে তারা আমার সাথে মিশবেন না। দয়াল মুর্শিদ আছে, আমার মেশার কোনো অভাব হবে না। আমার মেয়ে একটা কৃতি সাধন করেছে, তোমাদের উচিত তার জন্যে দোয়া করা। তা না করে তোমরা আমার গ্রামের থেকে বের করে দিতে চাও। তোর কি হয়েছে? হ্যাঁ, ঘুরে ফিরে এখানে এসে বসে পড়লি যে? তাহলে পরে কি করব? কি করবি মানে? তুই মহসিনের কাছে যাবি না? তারে জিজ্ঞেস করবি না তার কি ক্ষতি আমরা করেছি? তোর বাপরে বান মারিছে কিসের জন্য? দেখো মা, তাদের কাছে যাওয়ার আমার কোনো মুখ নেই। ওরে বাপরে বাপ, তোমার আব্বারে তারা বান মেরে থুয়ে দিয়েছে, তুমি তাদের কাছে যেতে পারবা না? না, ধন্য ছেলে আমার, ধন্য ছেলে। আব্বারে তো আর এমনি এমনি বান মারেনি, আব্বা তাকে গ্রামেতে বাড়ি করে দিতে চাইছে, সেজন্যই বান মারিছে। আর এখন কি সেই জামানা আছে যে আমি যা খুশি তাই বলে যাবো আর তারা যা খুশি তাই মুখ বুঝে সহ্য করে নেবে? সে জামানা নেই। এখন আছে 1:1 জামানা, সেই জামানা বাগে খেয়ে ফেলা দিছে। এই মিন্টু, তাকে উচ্ছেদ করতে চাই কিসের জন্য? ইচ্ছে 1:1, তার ধারে তাকে ভালো লাগে না, এছাড়া আর কি? এক গ্রামে সবারই তো সবার ভালো লাগবে না, কিন্তু তাই বলে কি তাকে গ্রামেতে বাড়ি করে দিতে হবে? হ্যাঁ, তাকে সঙ্গে তো মানা আছে না, চলতে হয় না? তা তো হবে। দেখো মা, আমি পাখির কাছ থেকে সমস্ত কিছু শুনেছি, আব্বার এই কাজ করা মোটেই উচিত হয়নি। তলে তলে সমস্ত প্ল্যান করেছে, আমাকে ডাইকি নিয়ে কয় যা মহসিনকে ডাইকি নিয়ে আয়, সে সারের লড়াই জিতেছে, আমি তাকে শিলকাপ উপহার দিতে চাই। চিন্তা করিছো? কি করছিস? তোরে দিয়ে মহসিনের ডাকায় এনে সে কাজ করেছে? তাহলে আর কি করছি? 1:1। আব্বাই তো এক ঢিলে 2 পাখি 3 পাখি 4 পাখি না, ঝাঁক শুদ্ধ পাখি মারে ফেলতে যাচ্ছে। তাতে ফল কি হয়েছে? পাখি তো মরেই নি, উল্টো নিজের জবান বন হয়ে গেছে।
তাও আবার তার তেজ কমেনি। কমিছে বলো, কমিছে? না, সে তো আর কোনোদিন ভালো হবে না। কত দূর সাল সালিসি, পাক্কা দাবা খেলোয়াড়। এই জন্য তো আমি বলতেছি কথা বন্ধ হয়েছে, ফাঁকি হবে কয়দিন, তারপরে দেখবানি। তাও ও মিন্টু, তোর আব্বা সারাক্ষণ কত কথাবার্তা কয়, এখন লোকটার একবারে কথা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের কি আর ভালো লাগতেছে? তুই একটু দেখ বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখবানি দেখবানি। এখন যাও তো। আব্বা, এসব আপনি কি বলতেছেন? গ্রাম থেকে বাইর করে দিতে চাই মানে? আপনি ওনারা কিচ্ছু করলেন না, যে কথা কয়েছে তারে কিচ্ছু করলেন না। কিছু না কয়ে আসা লোক তো ইম্পসিবল না। আমি এই গ্রামে কোনোদিন বান প্রয়োগ করি নাই। কারণ কি জন্য করি নাই? এই গ্রামের সব মানুষ আমার ভাই ভাই। আমি চাই না যে এই গ্রামের মানুষের বান মেরে তাদের মুখের জবান বন্ধ করি, কিন্তু আজকে আমি বাধ্য হয়েছি একজনের জবান বন্ধ করে দিতে। ওই যে সগীর, ওই সগীরে আমি মুখের জবান বন্ধ করে দিতে। আব্বা একদম ঠিক কাজ করে আইছো। আমরা এই গ্রামে উড়ে এসে জুড়ে বসিনি যে কেউ একজন খেদাই দিতে চাইলো আর আমরা সুসুর করে এই গ্রাম ছেড়ে চলে গেলাম। এটা কোনো প্রশ্নই ওঠে না, এটা ঠিক না। শুনেন ভাই, আমার মেয়ে 20 ইঞ্চি টেলিভিশন প্রাইজ এই গ্রামে নিয়ে এসে দিছে। আমার মেয়ে এই গ্রামের একটা সম্মানের প্রতীক, কি ঠিক কিনা? আর আমারে কয় সগীর, আমার ছেলে মেয়ে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। হ্যাঁ, এটা ঠিক কর? ঠিক না। সেই জন্যে আমি যা করার আমি করে দিয়ে এসছি। এটা নিয়ে আমি ব্যবস্থা করেছি। চলে মা, আমরা যাই। আপনারা সবাই যার যার ঘরে চলে যান, যার যার বাড়ি চলে যান। হ্যাঁ, আমরা যাই। আব্বা, আপনার কি হয়েছে আব্বা? হাই হাই, বান মেরে জবান বন্ধ করে দিয়েছে। এখন কি হবে আব্বা? এখন কি হবে? মামলা করবেন? আমার দিয়ে মামলা করবেন? কোনো অসুবিধা নেই আব্বা, আমি মামলা ঠুকিয়ে দেবো। টাকা দিতে পারবেন না, অসুবিধা নেই, আমি আপাতত চালায় যাবানি। আব্বা, আপনার আমি কথা দিতেছি, ওরে আমি 16 বছর জেল খাটাই, তারপর ছাড়বো। ওরে যদি আমি জেলের ভাত না খাইছি, আমি নিজে ভাত খাওয়া বন্ধ করে দেবো আব্বা। হ্যাঁ চাচা, সারা গ্রাম বলে সব কি কথা শুনতেছি চাচা? না না না, এ তো হতে পারে না। এটা তো কোনো কাজের কথা না। একজন মানুষের মুখের ভাষা কারি নিয়ে যাবে, এটা তো হতে পারে না। আব্বা, আমি আপনার কথা দিতেছি, ওরে আমি জেলের ভাত খাওয়াবোই খাওয়াবো। 16 বছর ওরে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। ওরে জেলের ভাত খাওয়াতে না পারলি আমি ভাত খাবো না। এই জামাই, এ কিসব কথা বলতেছ? হ্যাঁ, 16 বছর কি তাহলে চাচা কথা না বলে থাকবে? আমি যাচ্ছি, আমি গিয়ে চাচার হাতে পায়ে ধরে তাকে নিয়ে আসবো, বলবো যে চাচার মুখের ভাষা ফিরিয়ে দাও, তাকে যে বান মারিছো সেটা তুমি ফিরিয়ে নাও। আপনি কোনো কথা বলতে পারবেন না, তাকে আমি ধরে নিয়ে আসতেছি। কথা বলবি কেমনে? আব্বা তো জবান বন্ধ হয়ে গিয়েছে। চাচা, আপনি কোনো কথা বলেন না, মুখের ভাষা কাইরে নিয়ে যাবে, এটা তো কোনো কথাই হতে পারে না। চাচা, এটা কোনো কথা হলো? আপনার মুখের ভাষা কাইরে নিয়ে যাবে, অথচ আপনি আমাদের কোনো প্রতিশোধ নিতে দিবেন না, এটা কোনো কথা হইলো চাচা?
ওরে আব্বা তো প্রতিশোধ নিতে চাচ্ছেন না। আব্বা যদি প্রতিশোধ নিতে চাইতেন তাহলে পরে তো আমাদের দুজনের বলতেন, আমরা দুজন যেয়ে মহসিনের গর্দান থেকে মাথাটা আলাদা করে মাথা নিয়ে এসে আব্বার পায়ের কাছে দিতাম। আব্বা আইনকে সম্মান দেখাতে চাচ্ছেন, আব্বা মামলা করতে চাচ্ছেন। আব্বা কাল সকালে উঠে আমার সাথে নড়াইল যাবেন, নড়াইলে যে কেস করব। কাল সকালবেলা উঠে জামাই শ্বশুর দুইজন নড়াইলে হাঁটা দেবানি। দেখো সম্পর্ক ছিল এখন তো আর নেই, অতএব এখন আর কোনো কথাবার্তা বলে লাভ নেই। ওসব সম্পর্ক তো অনেক আগের বিষয়, ওসব নিয়ে আমি এখন চিন্তা করতেছি না। তো চিন্তা যখন করতেছ না তাহলে পথ আগলায় দাঁড়াইছো কিসের জন্য? সাইড হও, আমি চলে যাই। সাইড হয়ে দাঁড়ালি তো দাঁড়ালামই, কিন্তু আমি তো সাইড হতে চাই না। আমারে থুয়ে তুমি অন্য কাউরে বিয়ে করবা না, সুখে সুখে সুখ করবা, তা তো আমি হতে দিব না। যা না, যা বিয়ে কর। যাবই তো, বিয়ে না করে জীবন কাটায় দেবো নাই আমি। কি তুমি করবা কি? আমিও যাব, যা তাদের কাছে কব তুই আইসে এসে আমার রাত্রিবেলা ডিস্টার্ব করতি, আমার হাত ধরেছিস, আমার পালায় নিয়ে যেতে চাইছিস, আরো কত কিছু যে আমার সাথে করেছিস না, সেগুলো সব কব। তোরে আমি জীবনে কোনো দিন বিয়ে করতে দিব না, তোর চরিত্রের উপরে আমি কয়লার কালি লেপে দিব, কয়লার কালি। ভালো যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। আমি কি আমি কি করেছি? কি আমি কি করেছি? হ্যাঁ, এরকম করলে পরে আমি বিয়ে করবো, তোর বিয়ে তো ভেঙে যাবে না। আচ্ছা বাদ, বিয়ে করবো না, তুমি করে ফেলো আমার বিয়ে। না 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 না, ইটা তো আর হবে না। তোর আব্বা আমার আব্বার গায়ে হাত তুলিছে, ইটার প্রতিশোধ না নিয়ে আমি ছাড়বো না। ভাবিছিলাম দুইটা পরিবার মনে হয় একসাথে মিলেমিশে থাকবে, আমি কাদের সাথে মিলেমিশে চিন্তা করতেছি? হ্যাঁ, আমার বাপের গায়ে হাত তোলে। তোরে আমি খাইছি, তোর জীবনে যদি আমি দোজখের আগুন না জ্বালাতে পারি তাহলে আমার কোনো শান্তি নেই। শোনো, হয়েছে বিয়েতে মানুষ যৌতুক দেয় না? হ্যাঁ, যৌতুক তো দেয়। ধরো আমি তোমার বিয়ে করতেছি, যৌতুক নিয়েই বিয়ে করতেছি, মানে আমার আব্বা যে তোমার আব্বারে চর মারিছে সেটা হচ্ছে এই বিয়ের যৌতুক, মানে ওই চর মারিছে সেই জন্যই তোমাদের আর কোনো যৌতুকের টাকা পয়সা দেওয়া লাগবে না, কাটাকাটি। যৌতুক না? তুই যৌতুক নিবি? তোর যৌতুক আমি নিয়ে আসছি, বল কি যৌতুক নিবি? বল কি যৌতুক নিবি? এই বল কি লাগবি তোর? আরে কোন যৌতুক লাগবি তোর? চল তোর যৌতুক দেব। বিয়ে করব কিসের? তোর বিয়ে করলে তো বাসরাইতে তুই আমার মেরে ফেলবি। তোরে বিয়ে করলে না, তোরে আমি বিয়ে করলে না। ওই তুই যৌতুক নিয়ে আমার বিয়ে করবি না? এত বড় সাহস তোর?